টু চ্যানেল পূর্ণিমা বলে সবাই কোনো আছে, সবাই অনেক ভালো আছে। আমি তো আপনি অনেক ভালো আছি। দ্বিতীয়ত ব্লগটা স্টার্টটা এখান থেকেই করা শুরু করলাম। আর পিছিয়ে তো সোম আমার ফ্রেন্ড আমার বাড়িতে আছে। আর দ্বিতীয়ত ব্লগটা এখন স্টার্ট করলাম, বাড়ি থেকে করছে। একটু পরে বেরোবো, একটু কাজ আছে, দেখাবো তোমাদেরকে। আর বেরোনো স্টার্ট হলো, মাছ ধরা হচ্ছে আমাদের বাড়িতে, দেখবা। বাবা এখানে মাছ ধরছে পুকুরে, আর আজকে পুকুরে স্নান করব। মাছ বাঁচছে বাবা, দেখো বাবা ওখানে মাছ বাঁচছে, আর এখানে সবাই বসে বসে দেখছে। আর ওই পাশটায় হাঁস আছে। তা চলো আমরা ওই পাশটায় যাই, চলো যাই। তেলাপিয়া অনেকদিন পরে দেখলাম, তেলাপিয়া পুঁটি মাছ। মাছ খাই না, তা মাছ খাই না, মাছ দেখে কি লাভ? মাছ খাই না, তাই মাছ দেখে লাভ নাই। চলো এই বাগান যেমন, বাট এখানে আমি মাঝে সাঝে যখন ভালো লাগে না তখন একা একা দিচ্ছি। পুকুর দেখে নামতে ইচ্ছে করছে, পুকুর দেখে নামতে ইচ্ছে করছে। দেখো ফুল, একটা গাছে ফুল রয়েছে। ওই ফুলটা অনেক আগের দুটো ডাল হয়েছিল, এখান থেকে ভেঙে দিচ্ছে। এইখানে ডাল ছিল, এখানে ডাল ছিল, ভেঙে দিচ্ছে। চলো এটা হচ্ছে লেবু গাছ। তো দেখো আমি ভাবছি এখানে কতগুলো এখন রিলস করবো। আর দুপুরবেলা বলতে রান্নাটা করলাম, রান্নাটা করে বাবা তো ভাত খাবে, আমরা ভাত খাবো, সোম খাবে। রান্নাটা তাড়াতাড়ি করলাম, করার পরে আমরা বেরোবো। সে মানে আমরা এক জায়গায় যাবো, কোথায় যাবো মেইন হলো আমাদের প্ল্যানিং এখনও হয়নি যে বেরোবো, এটা হয়েছে। ড্রেসটা পরবো সেটাও ডিসাইড করলাম যে কী ড্রেস পরবো। ক্যামেরাটা একটু ভালো করে ধরবাই, ড্রেসটা ধরবো পরবো। আর দ্বিতীয়ত ভাবছি যে কি কোথায় যাওয়া যায়। আমরা ফার্স্টে ভেবেছি যে জলেশ্বর মন্দিরে যাবো, তো জলেশ্বর মন্দিরে তো অনেকবার গিয়েছি, তা ওখানে যাওয়ার ইন্টারেস্টটা হলো না আজকে। তা ভাবলাম যে অন্য একটা মন্দির বা কোথায় যাওয়া যায়। আর দ্বিতীয়ত আমরা মায়াপুর যাওয়ার ডিসিশন নিয়েছি, দেখি কালকে যেতে পারি কি পারি না মায়াপুর। আর দ্বিতীয়ত ভিক্টোর দেখতে যাব, ভিক্টোরিয়া কলকাতা, সেখানে পার্ক দেখতেও যাব, সব দেখতে যাওয়ার ইচ্ছা আছে। আর সামনের বছর ইচ্ছা আছে জানুয়ারি মাসে কেদারনাথ যাওয়ার। আমার বার্থডের পরে পরে আমার কেদারনাথ যাওয়ার ইচ্ছা আছে, তাও আমার দাদাদের সাথে, জানি না হবে কি হবে না। তো চলো তা ভিডিও করি, তারপরে তোমাদের সাথে আসছি। ওকে, তা দেখো ওই কোনায় পাপা আর ওই যে দাদাটা মাছ ধরতেছে ওই কোনায়। বাবা বাদলো কিছু না, শুনেছে। দেখো এই সাইডটা অনেক, আর এই পাশে সোম দাঁড়িয়ে আছে। ও সোম, হ্যাঁ মাছ তো এখনো দেরি আছে। এটা তেঁতুল। দেখো এখানটা আমিও দাঁড়িয়ে আছি, সময় পাশে আমার বেস্ট ও দাঁড়িয়ে আছে। দেখো পাশে দাঁড়িয়ে আছি, পারলে মনো বেড়ি দিতাম পাখির পা। দাদুর গান শুনতেছি, তোমরাও শোনো একটু। খাঁচার ভিতর তবে ছেলের পাশে বালতি নিয়ে যাচ্ছি। কয়টা মাছ পেয়েছো? বাবা কাটা এখানে তো, কি পুঁটি মাছ? এই গেল গেল গেল। দেখো ওখানে মাছ পেয়েছে, এখানে দেখো এটা বাগান, এদিকে এটা বেল গাছ, এই পাশটা এই যে দেখো বেলপাতা, খুব সুন্দর সুন্দর পাতা, কোনো ছিদ্র মিত্র কিচ্ছু নেই। চানাচুরের ভেতর যে পাতাগুলো দেয় না, এই ক্যারি পাতা না কি কথা বলে জানি না, এই জানি না ওই পাতা। ডাল লাগালে হবে কিন্তু। এই দেখে যে ফল হয়েছে, বীজটা না। তো দেখো এখানে একটা লেবু হয়েছে। এই লেবু খেতে ইচ্ছা করছে ভাই। লেবু চুরি করছি, লেবু আনতে বান্ধবী।
লেবু ছিলাম, লেবু যদি চুরি করে না তা ঠাকুমা আমাকে বাড়ি থেকে তাড়া দেবে একদম করে ডাইরেক্ট। আর এটা তো আমাদের বসের ঘর। এটা একটা পাম গাছ। দেখো কর্মচারী বা আগে স্প্রিং ঠিক করে কর। 4টা কর্মচারী ছিঁড়ে নিয়ে গেছি গাছের থেকে। খাবি তুই? এটা খা। আর এটা আমার পাকা নাই তো। খা যাও। পাকা নিও না। ঠাকুমার এবার কর্মচারী সব চলে খেয়ে যাবে। টক না। চোরটাকে আমি বলি, আমি টক খাচ্ছি তো ভালো লাগতেছে। গরম তো গরম গরম পড়ছে, টক মাখা কিছু একটা মাখা করলে না ভালো লাগতো। আর আমি এখন পুকুরে স্নান করতে নামবো। হনুমান তো এটাও কে নি, চলো ওকে স্নান করতে যাই। একটা বান্দর সামনে। আজকে জলের ভিতরে কী কী করবো তুই এগুলো করছিস না, এগুলো সব ভিডিওতে দেখছি, কিন্তু এই ভিডিও ছাড়বো, ভয়েস আর দেবো না। হুম। দেখো এটা যদি পড়ছি গাই হ্যাঙ্গার তো ভাঙছে, তোমাদের দোষ। একটা বান্দর নামছে পুকুরে। আরে কন্টেন্ট বাড়ে, বুঝছি তো কেন কন্টেন্ট বাড়ে। কন্টেন্ট বাড়বো করছে কি কি কয় আমি অনেকদিন পরে পুকুরে স্নান করবো। ওই পকেটে টাকা পয়সা নেই তো, দেখ চেক কর। না আমার পকেট নাই, গরিবস। बेकार मेरा मानी नहीं, मेरा पैसा नहीं, मैं भिखारी हो गया, पैसा दो ना। অনেক দিন পরে পুকুরে স্নান তোরা দেখে আমার নাম দিচ্ছে হচ্ছে, সত্যি বলছি। আমি এখন প্রতিদিন পুকুরে স্নান করবো, এই যে সেটা পুকুরে স্নান করার যে একটা মজা না অনেকটা আলাদা। আমি একটা বাজারে যাওয়ার সময় কর্মচার 5 থেকে 6টা সিঁড়ি নিয়ে চলে যাই। আর ঠাকুমার এবার গাছ পুরো পাকা দাঁড়া, ওটা মা কাম যাচ্ছে ওর পুকুরে। ওই তো পুকুরে তেঁতুল গাছ। আমার কি ভাই আরো আছে সিঁড়ি, আর নেই এই পর্যন্ত কাটাও। কেকা আমার মতো পুকুরে স্নান করতে এত ভালোবাসো, আমি প্রচন্ড। এই গাছে লেবু হয়েছে।